শিক্ষার্থী বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে সর্বনিম্ন কত পেলে চান্স হবে এইবার, তো সেটি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সর্বশেষ আপডেট নিয়ে জানব যে এবার কতজন শিক্ষার্থী আবেদন করেছে। তো এটা জানার পর কিন্তু ধাপে ধাপে বলার চেষ্টা করব। আমাদের মেইন টপিক হলো কত নম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স হতে পারে। গত বছরে কাটমার্কও কিন্তু আমরা দেখে নিব এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ধারণা নিতে পারি কেমন বা কত নম্বরে আমাদের চান্স পাওয়া যেতে পারে। তো চলো শুরু করা যাক। তো এখন আমরা দেখে নিব যে সর্বশেষ আপডেটটি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী এ পর্যন্ত আবেদন করেছে, তো সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং তার নেক্সটে অর্থাৎ তারপরেই কিন্তু আমরা গত বছরের কাটমার্ক দেখে নেব এবং কত স্কোরে তোমাদের চান্স হতে পারে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ধাপে ধাপে কিন্তু সব কিছু বলে দেবো, অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবে। আর যারা এখনও সাবস্ক্রাইব না করেছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু লেখা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে চূড়ান্তভাবে আবেদন করেছে 2,71,238 জন। অর্থাৎ এখানে চূড়ান্তভাবে আবেদন করেছে 2,71,238 জন। তো গতবারে চেয়ে কিন্তু 17,000 প্লাস কিন্তু এখানে আবেদন করেছে। অর্থাৎ গতবারে চেয়ে এইবার অন্তত 17,000 প্লাস কিন্তু আবেদন করেছে, তো যা গত বছরে কিন্তু আবেদন করেছে 2,54,000। তো তোমরা ইতিমধ্যে কিন্তু এই সম্পর্কে জানতে পেরেছো। তো দেখো তারপরে যদি আমি একটু দেখে নিই যে মোট নম্বর, তো তোমরা যাই হোক আমি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করবো ধীরে ধীরে, সব কিছু কিন্তু বলবো আজকে। তো সেক্ষেত্রে তোমাদের ভিডিওর সঙ্গে থাকবে স্টেপে কিন্তু বলার চেষ্টা করব। তো তারপরে কিন্তু আমরা গত বছর যে কাটমার্ক ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত, সেটাই কিন্তু দেখে নিব কত স্কোরে এবং লাস্ট মেরিট পজিশন কত ছিল এবং কত কাটমার্ক ছিল। তো সব কিছু দেখার পরে আমরা কিন্তু ধারণা নিতে পারি যে এবছর অন্তত কত পেলে আমাদের চান্স হতে পারে। তো সেক্ষেত্রে তোমার ধৈর্য সহকারে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো দেখো তারপর আমরা যদি দেখে নেই মোট নম্বর কিন্তু 120 মার্কে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের কিন্তু এই 100 মার্কের এমসিকিউ হবে এবং জিপেতে থাকবে 20, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে কিন্তু এখানে 20 মার্ক থাকবে এবং এমসিকিউতে থাকবে 100। এই টোটাল কিন্তু তোমাদের 120 নম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো আমরা এখন দেখে নিব কাটমার্ক সম্পর্কে, গত বছরের যে কাটমার্কটি রয়েছে এটা দেখে নিব। তো চলো দেখে নিই। তো দেখো আমরা এখন কাটমার্ক দেখে নেব চট্টগ্রাম ইউনিভার্সিটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দেখো কাটমার্ক 2023-24 শিক্ষাবর্ষে এটা গত বছরে। তো দেখো এই ইউনিটের ক্ষেত্রে কিন্তু এখানে সায়েন্স থেকে 3651 অর্থাৎ 3651 কিন্তু লাস্ট মেরিট পজিশন পর্যন্ত তারা কিন্তু নিয়েছিল এবং কাটমার্ক ছিল কিন্তু 89 কিন্তু 50 কিন্তু ছিল কাটমার্ক গত বছরে সায়েন্স থেকে এই ইউনিটের ক্ষেত্রে। তো দেখো তার মানে যদি ইউনিট যদি বি আমরা যদি দেখে নেই, ইউনিট বি এর ক্ষেত্রে গ্রুপ কিন্তু সায়েন্স থেকে সায়েন্স আর্টস কমার্স এই তিনটা মিলে কিন্তু 3139 পর্যন্ত কিন্তু লাস্ট মেরিট পজিশন ছিল। লাস্ট মেরিট পজিশন কিন্তু এই তিনটা গ্রুপের জন্য ছিল কিন্তু 3139 পর্যন্ত তারা লাস্ট মেরিট পজিশন নিয়েছে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো সেক্ষেত্রে তোমাদের এই তিন গ্রুপের ক্ষেত্রে কিন্তু কাটমার্ক ছিল 74.97। আশা করি বুঝতে পেরেছো। তো তারপরে আমরা একটু দেখে নেব সি ইউনিটের এবার। তো সি ইউনিটের সায়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখে নেই, এখানে কিন্তু লাস্ট মেরিট পজিশন ছিল সায়েন্সের ক্ষেত্রেই ছিল কিন্তু 491 এবং লাস্ট কাটমার্ক ছিল কিন্তু 80.50 এবং আর্টস থেকে যদি আমরা দেখে নিই, আর্টসে কিন্তু 120 ছিল লাস্ট মেরিট পজিশন এবং কাটমার্ক ছিল কিন্তু 97। তো বিজনেসে অর্থাৎ ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে কিন্তু যদি দেখে নেই 564 ছিল লাস্ট মেরিট পজিশন এবং 87 ছিল কিন্তু কাটমার্ক। তো তোমরা এটুকু কিন্তু জানতে পেরেছো। তো ডি ইউনিটের ক্ষেত্রে আমরা একটু দেখে নিব। তো ডি ইউনিটের ক্ষেত্রে দেখো সায়েন্স থেকে কিন্তু 2783 ছিল কিন্তু লাস্ট মেরিট পজিশন, 76.75 কিন্তু ছিল কাটমার্ক গত বছরে। তো এবার যদি ডি ইউনিটের ক্ষেত্রে আমরা যদি আর্টস গ্রুপে দেখে নিই, তো আর্টস গ্রুপের কিন্তু 1684 ছিল কিন্তু লাস্ট মেরিট পজিশন গত বছরে এবং 79.94 কিন্তু ছিল কাটমার্ক। এবং ব্যবসায় শিক্ষা গ্রুপে যদি দেখে নিই 2483 অর্থাৎ 2483 ছিল কিন্তু লাস্ট মেরিট পজিশন এবং 77.56 কিন্তু ছিল এখানে কাটমার্ক। তো আশা করি তোমরা গত বছরে কিন্তু জানতে পেরেছো। তো এবার আমাদের প্রশ্ন হলো যে এবছর অন্তত কত মার্কে আমাদের চান্স হতে পারে। তো এটাই কিন্তু আমাদের প্রশ্ন। তো এটাই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ধারণা করতে পারি আমরা যে গত বছরের মতো যদি প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড মানের সেরকম যদি হয়, যে গত বছরের তুলনায় যদি এরকম যদি প্রশ্ন হয়, তো তাহলে কিন্তু তোমাদের এরকমই কিন্তু তোমাদের কাটমার্ক থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরকমই কিছুটা কাটমার্ক হলে কিন্তু এরকমই থাকবে গত বছরের মতো যদি কোশ্চিন প্যাটার্ন যদি হয়। আর যদি কোশ্চিন প্যাটার্ন এর চাইতে যদি গত বছরের তুলনায় যদি একটু কঠিন যদি হয়, তাহলে কিন্তু এখানে কাটমার্ক একটু কিছুটা হলে কমে আসবে। আর যদি কোশ্চিন প্যাটার্ন যদি সহজ হয়, তাহলে কিন্তু এর থেকে কিন্তু দেখা যাবে যে তোমাদের কাটমার্ক কিন্তু একটু বেড়ে গিয়েছে। তো আশা করি তোমরা এ পর্যন্ত কিন্তু ক্লিয়ার। তো সেক্ষেত্রে যদি ওই রকমই থাকে, যদি কোশ্চিন প্যাটার্ন যদি গত বছরের মতো হয়, তাহলে কিন্তু এরকমই তোমাদের কাটমার্ক থাকবে। তো এরকম স্কোরে কিন্তু তোমরা চান্স পেতে পারো। আশা করি তোমরা এই পর্যন্ত কিন্তু বুঝতে পেরেছো। তো আমার চ্যানেলে কিন্তু এরকম আপডেট ভিডিও দিয়ে থাকি।